হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। সবাই ভালো থাকলেও আসলে আমি ভালো নাই, কারণ আমার বই হারিয়ে গেছে। আমার বুধবার 4টা আইটেম, বৃহস্পতিবার ওটার কার্ড, কিন্তু আমার বই হারিয়ে গেছে। আমি বইয়ের মধ্যে সব কিছু লেখা ছিল। যাই হোক, সব টিচারদের কোয়েশ্চেন, সব কিছু বেসিক থেকে 0 পর্যন্ত সব কিছু আমার ওই একটা বই ছিল। আই ডোন্ট নো আমার বইটা কোথায় রেখে আসছি, এই জন্য আমার খুবই খারাপ লাগতেছে। আমি না পারতেছি কান্না করতে, না পারতেছি পড়তে। দ্যাটস ওয়াই ভাবলাম আচ্ছা কী করবো, ভিডিওই বানাই। কারণ ভিডিও বানাতে আমার ভালো লাগে, সত্যি কথা। আর এই টপিকটা হচ্ছে আমাদের আজকে এক্সাম ছিল, ট্রুথ ডেভেলপমেন্ট। এই জন্য আমি আজকে ভিডিও বানাচ্ছি। আমি জানি না, আমার উচিত ছিল কালকে যে টপিকের উপর এক্সাম, কালকে আমাদের অনেকগুলো টপিকের উপর এক্সাম আছে। এর মধ্যে 4টা আইটেম, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ডেন্টাল অ্যানাটমিও আছে কতগুলো। যাই হোক, ওটা তো লেগেই থাকে। তো আজকে হচ্ছে আমাদের ভিডিওটা হবে মেনলি ট্রুথ ডেভেলপমেন্টের। হ্যাঁ, তো ট্রুথ ডেভেলপমেন্ট আজকে বলে দেবো যে রুমা ম্যাম এখান থেকে কী কী কোয়েশ্চেন করে, রিটেনে কী কী আসতে পারে, অ্যান্ড ভাইভাতে কী কী আসবে। তো রিটেনে কোয়েশ্চেন দেখার আগে একটু দেখায় আনি যে কোয়েশ্চেন ব্যাংকে এখান থেকে কী কী কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন ব্যাংকে আমরা এই কোয়েশ্চেনগুলো দেখতে পারবো রিটেনের জন্য। দেখতে পারতেছো এখানে শর্ট নোটই আছে মনে হয় 5, 6, 8টা শর্ট নোট, অ্যান্ড বাকিগুলো এমনিতেই কোয়েশ্চেন। যাদের কাছে কোয়েশ্চেন ব্যাংক নাই, বা এখন যাদের কাছে হাতের কাছে কোয়েশ্চেন নাই, তারা জানতে চাচ্ছ যে ট্রুথ ডেভেলপমেন্ট থেকে কী কী কোয়েশ্চেন আসবে, তারা এখান থেকে চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই হচ্ছে আমাদের 15 থেকে 20 নাম্বার। হ্যাঁ, আরও কিছু কোয়েশ্চেন আছে, ওটা আগের পেজে দেখাচ্ছি এখন। এগুলো সব হচ্ছে আমাদের রিটেনের কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা, তো আজকে মেনলি আমি যেটা বলবো সেটা রিটেন প্লাস ভাইভা, দুইটা বেসডই হবে। আর ভাইভাতে কী কী ধরে সেটা আলাদা করে বলে দেবো, রিটেনে কী কী আসে ওটাও বলবো। তো আমাদের ট্রুথ ডেভেলপমেন্ট পড়তে হলে সবার প্রথমে জানতে হবে হোয়াট ইজ প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড। তো প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ডটা কি? আফটার অ্যাবাউট 37 days অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ, অথবা এটাকে আমরা বলতে পারি 6th week অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ, ঠিক আছে। অর্থাৎ দুইটাই বলা যায় যে 37 days অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ অথবা 6th week অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ। আচ্ছা, এখন ইন্ট্রাইউটেরাইন যে বলছি, এটা মানে কি? এটা মানে ইউটেরাসের ভিতরে। ইউটেরাইন মানে ইউটেরাসের ভিতরে, অর্থাৎ মায়ের পেটে থাকাকালীন যখন নাকি বাচ্চাটার বয়স 37 days হয় অথবা 6 week হয়, তখনই দেখা যায় একটা থিক কন্টিনিউয়াস এপিথেলিয়াল ব্যান্ড ফর্ম করে আমাদের মুখের মধ্যে, ঠিক আছে। তো এই যে এই ব্যান্ডটাই পরবর্তীতে আমাদের আপার অ্যান্ড লোয়ার জ ফর্ম করে, যেখান থেকে আমাদের টিথটা আস্তে আস্তে তৈরি হয় বা টিথটা ডেভেলপমেন্ট হয়। তো এই যে থিক ব্যান্ডটার কথা বলছি, থিকেনেড এপিথেলিয়াম ব্যান্ড, এই থিকেনেড এপিথেলিয়াল ব্যান্ডটাকে আমরা বলছি প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড, ঠিক আছে। এখন এটা জিজ্ঞেস করতে পারে যে এটা কোন শেপের হয়, এটা হর্সশু শেপটার হয়ে থাকে। আচ্ছা, এবার আসো, এটার ফেটটা লাগবে না, তাও এটা মনে রাখতে পারো যে 7th উইকে এটা এটা কী হয়, এটা দুইটা ভাগে ভাগ হয়ে যায় 7th উইকে। একটা হচ্ছে ডেন্টাল ল্যামিনা, একটা ভেস্টিবুলার ল্যামিনা। আচ্ছা, এটাও কিন্তু ভাইভাতে ম্যাম জিজ্ঞেস করে থাকে যে এই যে প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড থেকে কী কী আসে, একটা আসবে ডেন্টাল ল্যামিনা, একটা আসবে ভেস্টিবুলার ল্যামিনা। আচ্ছা, তাহলে এখন আসো ডেন্টাল ল্যামিনা থেকে কী কী আসে অ্যান্ড ভেস্টিবুলার ল্যামিনা থেকে কী কী আসে সেটাও জানতে হবে। তো প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ডটা মেনলি 1 মার্কসের জন্যই আসে, যদি 2 বা 2.5-তে আসে তখন কিন্তু এই ছবিটা দিতে হবে, ঠিক আছে। একটা ইজি একটা ছবি, জাস্ট একটা বক্স করে দিয়ে দিবা, অ্যান্ড হচ্ছে লিখে দিবা যে এটা প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড, নিচে থাকবে একটোমেসেনকাইম, আর এখানে একটা মিকেলস কার্টিলেজ। মিকেলস কার্টিলেজ চাইলে অ্যাভয়েড করতে পারো, সমস্যা নেই। এখন আসলে ডেন্টাল ল্যামিনা আমরা বলছি, তাহলে ডেন্টাল ল্যামিনা মানে কি? ডেন্টাল মানে কি? দাঁত, আর ল্যামিনা, তাহলে এই যে ডেন্টাল ল্যামিনা যে বলছি, তাহলে এখান থেকে বুঝতে পারছো যে ডেন্টাল ল্যামিনা থেকে কি আসবে, সমস্ত ডেসিডুয়াস অ্যান্ড পার্মানেন্ট টিথ আসবে ডেন্টাল ল্যামিনা থেকে, ঠিক আছে। তো এখানে কি বলছে, ডিউরিং 7th উইক ইচ প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড বিগিনস টু ডিভাইডেড ইন্টু 2 প্রসেস, দ্য ইনার প্রসেস ইজ কল্ড ডেন্টাল ল্যামিনা। তাহলে এটা যে ইনার প্রসেসটা, হ্যাঁ, এটাকে আমরা মানে প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ডের যে ভিতরের দিকে যে প্রসেসটা, এটাকে আমরা বলছি ডেন্টাল ল্যামিনা। তো এই ডেন্টাল ল্যামিনা থেকে কি আসছে, সব ডেসিডুয়াস অ্যান্ড পার্মানেন্ট টিথ আসতেছে। এরপরে আসো এই যে ডেন্টাল ল্যামিনা যে বলতেছি না, এই ডেন্টাল ল্যামিনাকেও আমরা আবার দুইটা ভাগে ভাগ করব। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের লিঙ্গুয়াল এক্সটেনশন। আচ্ছা, তো এখন আমরা এখানে কি পড়তেছি, সমস্ত ডেসিডুয়াস টিথ হচ্ছে আমাদের ডেন্টাল ল্যামিনা থেকে আসবে। আচ্ছা, এখানে অনেক কিছুই লেখা আছে, সব কিছু কিন্তু লাগবে না, যতটুকু আমি বলছি ততটুকু পড়ে রাখবা, ঠিক আছে। আর বাকিটা যদি তোমাদের এইটুকু পড়ার পরে মনে থাকে তাহলে পড়তে পারো। আর যে আমাদের যে সাকসেস টুথগুলো আছে, অর্থাৎ পার্মানেন্ট যে টুথগুলো আছে, ওরা কোথা থেকে আসে? ওরা লিঙ্গুয়াল এক্সটেনশন অফ ডেন্টাল ল্যামিনা থেকে আসে, মানে ডেন্টাল ল্যামিনা লিঙ্গুয়াল এক্সটেনশন থেকে আমাদের এই সাকসেশনাল ল্যামিনা মানে সাকসেশনাল টুথ অথবা পার্মানেন্ট টুথ আসতেছে। যেহেতু পার্মানেন্ট টুথগুলো এখান থেকে আসতেছে, এই জন্য এটা আরেকটা নাম আমরা বলতে পারি সাকসেশনাল ল্যামিনা, ঠিক আছে। তাহলে এখান থেকে কী কী আসবে? পার্মানেন্ট টিথ, যেমন ইনসাইজার আসবে, ক্যানাইন আসবে। ইনসাইজার 1, 2 অ্যান্ড হচ্ছে ইনসাইজার বলতে 1, 2, 3, 4
প্রথম হচ্ছে সেন্ট্রাল ইনসাইজার, ল্যাটারাল ইনসাইজার, তারপর ক্যানাইন, তারপর প্রিমোলারও এখান থেকে আসবে। তাহলে এই যে আমাদের লিঙ্গুয়াল এক্সটেনশনটা এখান থেকে কী কী আসতেছে 1 2 3 4 5, ঠিক আছে। এখন আসো আমরা এখান থেকে তো পাইলাম 1 2 3 4 5, তাহলে মোলার্সগুলো কোথা থেকে আসতেছে? মোলার্সগুলো আসতেছে ডিস্টাল এক্সটেনশন অফ ডেন্টাল ল্যামিনা, অর্থাৎ ডেন্টাল ল্যামিনা দুই ধরনের এক্সটেনশন, একটা হচ্ছে লিঙ্গুয়াল এক্সটেনশন, একটা ডিস্টাল এক্সটেনশন। তোমাকে যদি একটা মডেলের কথা চিন্তা করে বলি, তাহলে এই দেখো মডেলের ক্ষেত্রে এই হচ্ছে আমাদের 1 2 1 2 3 4 5, ঠিক আছে। এই যে প্রিমোলার পর্যন্ত এই কয়টা দাঁত হচ্ছে আমাদের আসতেছে লিঙ্গুয়াল এক্সটেনশন থেকে। তুমি একটা জিনিস চিন্তা করো, লিঙ্গুয়াল কখন আমরা বলি জিহ্বার ক্ষেত্রে, তো আমাদের জিহ্বাটা নর্মালি এইদিকে থাকে, তো জিহ্বাটা এটার কাছাকাছি থাকতেছে না, থাকতেছে তো, তাই না? জিহ্বার ঠিক সামনেই তো আমাদের ইনসাইজার টিথগুলো, তারপর ক্যানাইন, তারপর প্রিমোলার। তাহলে এইভাবে করে মনে রাখতে পারো যে ডেন্টাল ল্যামিনা যে লিঙ্গুয়াল এক্সটেনশন এখান থেকে আসবে আমাদের পার্মানেন্ট টিথ, অর্থাৎ ইনসাইজার্স, মানে সেন্ট্রাল ইনসাইজার, ল্যাটারাল ইনসাইজার, ক্যানাইন, ফার্স্ট প্রিমোলার, সেকেন্ড প্রিমোলার। আর আমাদের হচ্ছে ডিস্টাল যে এক্সটেনশন, ডিস্টাল কেন দূরে আছে, দেখো জিহ্বাটা যদি বরাবর এইদিকে যায় তাহলে এটা ডিস্টাল দিকে আছে না দূরের দিকে আছে, তাহলে দূরের থেকে কোন কোন দাঁত আসবে? আমাদের মোলার্সগুলো আসবে, ঠিক আছে। তাহলে অল দ্য মোলার্স টিথ অ্যারাইজেস ফ্রম দ্য ডিস্টাল এক্সটেনশন অফ ডেন্টাল ল্যামিনা, ঠিক আছে। তো এটা মনে রাখবা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর আসো ফেট অফ ডেন্টাল ল্যামিনা, এটাও ইম্পর্টেন্ট। এখানে কি বলেছে? ডিউরিং বেল স্টেজ ডেন্টাল ল্যামিনা ব্রেকস আপ বাই মেজেনকাইমাল ইনভেশন। আচ্ছা, এটা চাইলে মনে নাও রাখতে পারো, যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে রেমিনেন্টস মে পারসিস্ট অ্যাজ এপিথেলিয়াল পার্ল। এখানে যে রেমিনেন্টসগুলো থেকে যায় ওরা কিন্তু এপিথেলিয়াল পার্ল হিসেবে পারসিস্ট করে, ঠিক আছে। এরা কি করে? মে গিভ রাইজ টু ওডন্টোস অ্যান্ড সুপারনিউমেরারি টুথ। ওরা এখান থেকে আমাদের ওডন্টোস অথবা সুপারনিউমেরারি টুথ আসতে পারে। ওডন্টোস বলতে এখানে টিউমার। এখন আসে এই যে ওডন্টোস যেটা, এটাকে আমরা টিউমারও বলতে পারি, ঠিক আছে। আর সুপারনিউমারি টুথ, এটা তো নিশ্চয়ই তোমরা ভ্যারিয়েশনে পড়েছো, দাঁত পড়ার সময় মরফোলজিতে ভ্যারিয়েশনে পড়ে থাকো। এখন আসলে ডিউরেশনটা এটা লাগবে না, কিন্তু চাইলে মনে রাখতে পারো যে এই যে ডেন্টাল ল্যামিনাটা সেটা এক্সটেন্ড করে প্রায় 5 ইয়ার্স পর্যন্ত, ঠিক আছে। এর অ্যাক্টিভিটি যেটা সেটা 5 ইয়ার্স পর্যন্ত থাকতে পারে। আচ্ছা, এবার আসো ডেন্টাল ল্যামিনা একটা ফিগার আছে, এটা লেস ইম্পর্টেন্ট, চাইলে দিতে পারো, চাইলে স্কিপ করতে পারো। এরপর আসো ভেস্টিবুলার ল্যামিনা। তাহলে ভেস্টিবুলার ল্যামিনাটাও সেম, যে 7th উইক অফ, মানে ইচ প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ডে 7th উইকের সময় গিয়ে এটা ভাগ হয়ে যায়, ভেস্টিবুলার ল্যামিনা ফর্ম করে। তো আউটার প্রসেস যেটা, এটাকে আমরা বলছিলাম ভেস্টিবুলার ল্যামিনা, আর ইনার প্রসেসটাকে বলছিলাম ডেন্টাল ল্যামিনা। তাহলে এই যে ভেস্টিবুলার ল্যামিনাটা এখান থেকেও কিন্তু আবার দুইটা ভাগে ভাগ হবে, একটা হবে ওরাল ক্যাভিটি, একটা হবে ভেস্টিবুল অফ দ্য মাউথ। তাহলে ভেস্টিবুলার ল্যামিনা থেকে কী কী আসতেছে বলো তো? ওরাল ক্যাভিটি আসবে আর ভেস্টিবুল অফ দ্য মাউথ আসবে। ওরাল ক্যাভিটি আমরা সবাই জানি যে মুখের দিকে আমরা হাঁ করলে যে ক্যাভিটিটা থাকে সেটাই ওরাল ক্যাভিটি। ভেস্টিবুল অফ দ্য মাউথ হচ্ছে আমাদের এই লিপস থেকে শুরু করে সেন্ট্রাল ইনসাইজার পর্যন্ত যে ছোট একটা জায়গা, এই ছোট জায়গাটাকে আমরা বলতেছি ভেস্টিবুলার অফ দ্য মাউথ, ওকে। তো এইটা হচ্ছে আমাদের ভেস্টিবুল ল্যামিনা থেকে আসবে। এটার ফেটটা চাইলে পড়তে পারো, চাইলে নাও পড়তে পারো, এটা লেস ইম্পর্টেন্ট। এরপর আসো সাকসেশনাল ল্যামিনা। সাকসেশনাল ল্যামিনা এগুলো তোদেরকে আগেই বলেছি যে এখান থেকে কী কী আসবে, অ্যান্ড হচ্ছে এতটুকু পড়লেই হবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের ভিডিও। নেক্সট ক্লাসে আমরা আরেকটু বিস্তারিত এটা সম্পর্কে জানবো। কারো কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো। আল্লাহ হাফিজ।